ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়। জান থেকে আমার ঈমান বড়। তাহলে দলীয় স্বার্থে, মতাদর্শ রক্ষায়, পার্থিব স্বার্থে, সম্পদের মোহে ঈমান নষ্ট করবেন না। যদি মুমিন আপনি আপনার ঈমানটা নষ্ট না করেন, যত বড় গুনাহগার হন না কেন, ঈমানের দৌলত সিনায় লালন করে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, হাশর ময়দানে মুমিনের কাতারে আপনার জায়গা হবে, আপনি পবিত্র ব্যক্তি হিসেবে কোনো একদিন জান্নাত পাবেন। যদি আপনার আমলনামায় পাহাড় সমান গুনাহ থাকে, আল্লাহ বিনা তওবায় মাফ করে দিতে পারেন। আর যদি বিনা তওবায় মাফ না করেন, শাস্তি দেবার পর অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। রাসূলুল্লাহর উম্মত যদি ঈমানদার হয়, গুনাহগার হয়, তওবা করতে না পারে, আল্লাহ ফার্স্ট চান্সেও তারে মাফ করতে পারেন। আর যদি ফার্স্ট চান্সে মাফ না করেন, শাস্তি দেওয়ার পর অবশ্যই তারে জান্নাত দিবেন। এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। কোন গুনাহগার যদি দুনিয়া থেকে তওবা ছাড়া বিদায় নেয়, কিন্তু তার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তারে মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে শাস্তি দিতে। তবে সে যদি ঈমানদার হয়, অবশ্যই 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 আল্লাহ তারে জান্নাত দিবেন। তা সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমান। আর আমার সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি। রাজনৈতিক পরিচয়? আমি মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনে শিরক আর কুফর যদি করেন, শিরকটা যদি হয় শিরকে আকবার, আর কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, কুফর বাওয়াহা, তাইলে আপনি কাফের বা মুশরিক। আপনার অন্তরে আর ঈমান থাকবে, আপনার হৃদয় নাপাক, আপনিও নাপাক। মানুষ শুধু বা মনে করবে আপনি মুসলিম, কিন্তু আল্লাহর কাছে আপনি কি? কাফের। আপনার পরকালে কোনো নাজাত নাই। আর যত বড় গুনাহগার আপনি হন, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আপনার পরিচয় আল্লাহর কাছে মুমিন, আপনি কোনো একদিন অবশ্যই নাজাত পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন ওয়াহশী। নাম শুনছেন না? এই লোকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছিল।